বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, যেটা এতদিন গুজব ছিল সেটা এখন সত্যি হয়ে গেছে ভাই। সেটা এখন সত্যি হয়ে গেছে। এখন যদি ভারতে যাইতে যদি ভিসার আবেদন করে, সবার আগে তার ফেসবুক চেক করবে, তার ইনস্টাগ্রাম চেক করবে, তার হোয়াটসঅ্যাপ চেক করবে। চিন্তা করে দেখেন, যদি ভারতীয় হাইকমিশন বা ভারতীয় লোকদের যদি এটা পছন্দ হয় যে না, তিনি আসলে ফেসবুকের কোনো অ্যাডিক্টেড না, তিনি আসলে কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা বলেন না বা লিখেন না বা শেয়ার করেন না, তাহলে ভারতীয় ভিসা পাবে। আর তা না হলে ভারতীয় ভিসা পাবে না ভাই। চিন্তা করে দেখছেন, একজন মানুষ গুরুতর অসুস্থ, তাকে যদি ইমার্জেন্সি ভারতে যেতে হয় চিকিৎসার জন্য, তাহলে তাহলে সেই মানুষটা আসলে কতটুকু বিপর্যয় করবে একবার চিন্তা করে দেখছেন ভাই। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিন, সবাই শুনুক। আগে যে জিনিসটা গুজব ছিল যে ভারতীয় ভিসা বন্ধ হবে, ওইটা হবে, সেইটা হবে, কিন্তু দিন শেষে এখন সেই জিনিসটা সত্য হয়ে গেছে ভাই। সেই জিনিসটা এখন সত্য হয়ে গেছে। এই যে আমরা সেভেন সিস্টার নিয়ে এত নানান ধরনের কথাবার্তা বলি উস্কানিমূলক, এই যে তারপর আপনার কয়েকদিন আগে দীপুক নিয়ে যে কাহিনীটা ঘটলো, দীপুচন্দ্র দাস যে কাহিনীটা ঘটলো, এইটা নিয়ে আরো সবচেয়ে বেশি তোলপাড় হয়েছে এই জিনিসটাকে নিয়ে। কি অবস্থা হয়ে গেছে ভাই, একবার খেয়াল করে দেখেছেন? এখন বাংলাদেশের যদি কোনো গুরুতর অসুস্থ লোক থাকে, সে ভারতে যেতে পারবে না। যেটা অল্প টাকায় হতো, এখন সেটা অন্য দেশে গেতে তার চাইতে ৩-৪ গুণ বেশি টাকা লাগবে ভাই। যাই হোক, যেটা করছে আমার মনে হয় একদম উত্তম কাজটাই করছে ভাই।